আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো শীতের শেষ সময় হাঁসের মাংস না খেলে কি আর হয়। এই দেখতে পাচ্ছেন এই হাঁসটি আজকে বাজার থেকে নিয়ে আসলাম। তো আজকে হাঁসটি জবাই করে রান্না করা হবে। তো আজকে আবার হচ্ছে শবে বরাতের রাত। তো সবাই আজকের রুটি আর হাঁসের মাংস খাওয়া হবে। তো শবে বরাত বলে কথা। তো তাই আমি হাঁসটা জবাই করে সব পরিষ্কার করে কেটে কুটে বেছে সব পরিষ্কার করে নিয়েছি এবং কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দেওয়ার পর দেখেন পেঁয়াজ, মরিচ, আদা, রসুন বাটা, গরম মশলা বাটা সব কিছুই বাটা আমি দিয়ে দিলাম, ব্লেন্ড করে নিয়েছি। তেল দিয়ে দিলাম আর হচ্ছে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, যা যা লাগে সব কিছুই দিয়ে দিয়েছি। তো শীতের সময় এসব মাংস খেতে অনেক ভালোই লাগে। হাঁসের মাংসটাই সবচেয়ে আরও বেশি ভালো লাগে। তো একদিন রান্না করে দুদিন রেখে খাওয়াটা আরও মজা। তাই ভাবলাম যে না, শীত তো শেষেই হচ্ছে, তো একটু মজার খাবার খেয়ে নেই। হাঁসের মাংসের মতো মজার খাবার আর হয় না। হাঁসের মাংস অনেক একটি মজাদার খাবার। এটা কেউ নাই যে কারো পছন্দ নয়। এটা আমাদের অনেক অনেক পছন্দ। আমরা এটা মাংস সবসময় খাই। অনেক মজাদার একটা খাবার। তাতে হচ্ছে শবে বরাতের রাত। তো চাউলের আটার রুটি আর হচ্ছে হাঁসের মাংস অনেক মজার খাবার। তো আমরা আজকে এইটাই খাবার খাবো। তো আজকে আমি হাঁসটা সুন্দর করে রান্না করে নেব, হাতে মাখানো। তাই হাতে মাখানোর জন্য সব কিছু আমি দিয়ে এখন সুন্দরভাবে মেখে চেকে নিচ্ছি। অনেক ভালোভাবে মাখছি। যত মাখবেন ততই মজাদার হবে রান্নাটা। মশলাপাতিগুলো ভালো ভালো করে ভিতরে যাবে। তাই আমি সুন্দরভাবে মেখে চেকে নিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিয়েছি। দেওয়ার পর চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে চুলার মধ্যে বসে দেওয়ার পর কেমন একটা কালারও আছে এবং কত সুন্দর একটা হয়েছে রান্নাটা। অলরেডি রান্নাটা অনেক সুন্দরই হচ্ছে। তো রান্নাটা করতেছি। তো আমার রান্নাটা অর্ধেক হওয়া শেষ। তো এখন রান্নাটাতে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর এত মজাদার একটা রান্না। আমি রান্না করতেছি আর খাচ্ছি অনেক সুন্দর। তো কার কার হাঁসের মাংস এভাবে হাতে মাখানো রান্না পছন্দ আমাকে বলবেন। তো আমার রান্না অলরেডি হয়েছে। আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো ঝোল তো অবশ্যই রাখতে হবে, কারণ রুটি দিয়ে খাবো তো তাই। তো ঝোল রেখে দিলাম। তো রান্না আমার অলরেডি ক্লিয়ার। এখন আমি রান্নাটা নেমে নেব। তার আগে আমি কিছু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া হওয়ার আগ দিয়ে নেমে নেব। তো আগে জিরার গুঁড়া দিলে না অনেক সুন্দর একটা মজাদার হয় এবং অনেক সুন্দর একটা ফ্লেভারও বের হয়। তো তাই আমি দেখেন দিয়ে দিলাম আর হচ্ছে আমার রান্না শেষ। তো কার কার এভাবে হাতে মাখানো রান্না এভাবে পছন্দ আমাকে বলে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।